নিরপেক্ষ কাজ করতে যে সেটা যদি কোনো সংগঠনের পক্ষে যায় নিরপেক্ষ কাজ করতে যে সেটাকে দলীয়করণের লেবাস দেওয়াটা যথার্থ হবে না। নিরপেক্ষকে নিরপেক্ষতার আঙ্গিকেই দেখতে হবে। রাস্তার কাদা তুলে নিরপেক্ষতার গায়ে যেমন লাগানো যাবে না, আবার কলুষিত পচা দুর্গন্ধযুক্ত জিনিসকে একবারে দলীয় আদল দিয়ে ধুয়ে মুছে আমি পবিত্র করে একবারে আতর টাতর সুগন্ধি দিয়ে এটা ইম্পোর্ট করতে চাইলেও সেই ইম্পোর্টটা কিন্তু হবে না। এই জন্য একজন আর একজনের বিরুদ্ধে আমরা বিষোদাগার করছি, কিন্তু কেউ নিজের দিকে তাকিয়ে দেখছি না যে আমার এই নতুন দলটাকে আমি তো চাঁদামুক্ত দল করাটার তো প্রত্যাশা ছিল। পুরাতন আঙ্গিকের বন্দোবস্তের বাদ দিয়ে নতুন বন্দোবস্তের স্লোগান এখনো তারা দিচ্ছে, কিন্তু তাদের এই কথাগুলো যে বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, বিএনপি আওয়ামী লীগের দোসর, বিএনপি অমক, আওয়ামী লীগ যা করছে বিএনপিও তাই করবে, অতএব শক্ত বাঁধনে বাঁধো, স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া যাবে না, তারাই ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, তারাই বান্ধার চিন্তা করছে, তাদের এলাস্টিক লুজ হচ্ছে, আবার গিট্টি দিয়েও তাদের শান্তি পাচ্ছে না, এই যে মনের ভিতরে এত অশান্তি। আসলে এত কিছু এজেন্ডা নিয়ে কখনো প্রেশার গ্রুপ ভালো কাজের হওয়া যায় না। প্রেশার গ্রুপ হতে গেলে এত এত এজেন্ডা থাকতে হয় না, এবং নিজেদের এত অ্যাম্বিশন থাকতে হয় না। রাজনীতির সংগঠন করব, 300 ভিতরে 400 সিট পেয়ে যাব, ক্ষমতায় যাব, রাষ্ট্র চালাবো, পুরাতন বন্দোবস্ত ভেঙে চুড়ে লাটপাট করব, কিন্তু চাঁদার বন্দোবস্তই তো নিজের সংগঠন মুক্ত করতে পারেনি এখনো তারা। তাহলে নতুন সংগঠনে নতুন চেতনা, নতুন সুশিক্ষিত সব পিএইচডি ডক্টরেট এই সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে এই ধরনের আচরণ বক্তব্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ দেশবাসী প্রত্যাশা করে না।